আজকে ফরেস্ট দপ্তরের পক্ষ থেকে আমাদের প্রেস মিট এবং প্রেস মিটের মূল লক্ষ্য হচ্ছে 1 মাস আগে 19 তারিখ আগস্ট থেকে 23 তারিখ আগস্ট পর্যন্ত বর্ষণের ফলে ত্রিপুরায় ফ্লাড সিচুয়েশনকে কিভাবে মোকাবেলা আমরা করেছি এবং এখনো করছি, কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তার অ্যাসেসমেন্ট এবং ফ্লাডের পরবর্তী সময় আমাদের যা ড্যামেজ হয়েছে সেগুলোকে কিভাবে পুনরুদ্ধার করা এবং নতুন ভাবে আমরা কি কি কাজ শুরু করলাম সেগুলোকে নিয়ে আজকের আমাদের প্রেস ব্রিফিং। আপনারা জানেন এটা স্টেট পোর্টালের মধ্যেও আছে, যেই ফ্লাডের ফলে ল্যান্ডস্লাইডের ফলে ত্রিপুরায় 32 জন মারা গেছেন এবং প্রায় 38,000 ফ্যামিলি তারা ডিসপ্লেসড হয়েছেন। প্রায় 1.5 লক্ষাধিক মানুষ এই ফ্লাডের কারণে ডাইরেক্টলি এফেক্টেড হয়েছেন এবং আমাদের ফরেস্ট দপ্তরেও বন দপ্তরে আমরা অনেকগুলো আমাদের ক্ষতি হয়েছে, বিশেষভাবে ফরেস্ট ইনফ্রাস্ট্রাকচার, যেগুলোর কয়েকটি বিষয়টা আমি উল্লেখ করব। চেক ড্যাম, গত 15 বছর ধরে যে চেক ড্যাম গুলো ছিল ত্রিপুরায়, অনেকগুলো চেক ড্যাম যাহাই আছে ত্রিপুরাতে, ফিশারি ছিল তার মধ্যে, প্রায় 450 থেকে 470টা চেক ড্যাম টোটালি ওয়াশড আউট। এটা একেবারেই শেষ হয়ে গেছে, এটাকে আর রিপেয়ারিংও করা যাবে না। আমাদের সেন্ট্রাল নার্সারিজ, হাইটেক নার্সারিজ অনেক ক্ষতি হয়েছে, সিডলিং স্যাম্পলিং সেখানে ছিল, ব্যাপক ক্ষতি, এবং এটাকে নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি। আমাদের অনেকগুলো প্ল্যান্টেশন আছে, শাল, সেগুন, রাবার ইত্যাদি প্ল্যান্টেশন ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। রেঞ্জ অফিস, স্টাফ কোয়ার্টার্স, বিশেষ করে ভোকেশনাল ট্রেনিং সেন্টার্স, আমাদের এক্সটার্নাল এইডেড প্রজেক্টে জেএফএমসি এবং সেলফ হেল্প গ্রুপের এদের ট্রেনিং দেওয়ার জন্য প্রতিটি জেএফএমসি এলাকায় একটি করে আমাদের ভোকেশনাল ট্রেনিং সেন্টার রয়েছে, এগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। অ্যাগ্রো ফরেস্ট্রি লাইভলিহুড প্রজেক্টের আওতাধীন অ্যাগ্রো ফরেস্ট্রির প্রকল্পের অনেকগুলো ক্রপস এটা শেষ হয়ে গেছে, তার মধ্যে ফিশারিও আছে। আমাদের ফরেস্ট এলাকায় অভয়ারণ্য বা প্রোটেক্টেড ফরেস্ট এরিয়াতে যেগুলো বাউন্ডারি ছিল, ফেন্সিং ছিল, এগুলোরও অনেক ক্ষতি হয়েছে। এনডিআরএফ তার একটা ফর্মুলা রয়েছে যে ত্রিপুরায় যা ক্ষতি হয়েছে তাদের নর্মসের উপর ভিত্তি করে কি ক্ষতির পরিমাণ, ফরেস্ট দপ্তরের যা ক্ষতি হয়েছে তাদের নর্মস ফলো করে 7-8 কোটি টাকা খরচ হয়েছে, লস হয়েছে আমাদের। কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের আমাদের নিজস্ব যে অ্যাসেসমেন্ট, এই অ্যাসেসমেন্টে এই ক্ষতির পরিমাণ প্রায় 15 থেকে 20 কোটি টাকা। আমি আমাদের আধিকারিকদের জিজ্ঞেস করলাম, পিসিসিএফ এনহফ মিস্টার আর কে সামাল ইজ হিয়ার, পিসিসিএফ শ্রী প্রবীণ আগারওয়ালজি ইজ অলসো হিয়ার। ওনাদের সাথে আমি কথাবার্তায় যা বুঝলাম, এখনো অনেক জায়গা আছে যেখানে অ্যাসেসমেন্ট করার জন্য যে সেখানে যাবে, এই রাস্তাগুলো খারাপ হয়ে গেছে। So if we take into consideration to that fact যে যে জায়গাগুলোতে আমরা যেতে পারিনি, আই থিঙ্ক ক্ষতির পরিমাণ 30-40 কোটি টাকায় পৌঁছায়। ইট ইজ আ ফ্যাক্ট। এবং আমরা সেই সমস্ত জায়গায় কানেক্টিভিটি কি করে করা যায়,
তার চেষ্টা করছি। আরেকটা বিষয় হলো, এই ফ্লাডের পরবর্তী সময় ফরেস্ট ডিপার্টমেন্ট আমরা কিছু কিছু উদ্যোগ নিয়েছি। আমরা যারা ক্ষতিগ্রস্ত পরিবার বা ইন্ডিভিজুয়ালস, তাদেরকে রিলিফ ম্যাটেরিয়াল দেওয়ার ক্ষেত্রে ডিপার্টমেন্ট উই হ্যাভ টেকেন ফিউ ইনিশিয়েটিভস। তার মধ্যে 3 তারিখ সেপ্টেম্বর 2024 আমি ছিলাম, বন দপ্তরের আধিকারিকরা ছিলেন, অনারেবল এমএলএস এমডিসিসরাও ছিলেন, আমরা সেখানে গিয়ে বিডিওরা ছিলেন। পোয়াংবাড়ি ব্লক এলাকায় মধুপাড়া, পোয়াংবাড়ি, মেরুপাড়া, কাপতলি, মেরু ইত্যাদি এলাকায় আমরা রিলিফ ম্যাটেরিয়াল বিতরণ করেছি। এবং এই রিলিফ ম্যাটেরিয়ালের মধ্যে কি কি দিয়েছে আমরা জানতাম, কারণ সেই সময়টাতে মানুষের কি দরকার, রাইস, ডাল, সয়াবিন, পটাটো, অনিয়ন, কুকিং অয়েল, চকলেটস, ড্রাই ফিশ, বাথিং সোপ, বডি অয়েল, লুঙ্গি, গামছা, এগুলো আমরা বিতরণ করেছি। 10 তারিখ সেপ্টেম্বর আমি নিজেও ছিলাম আবার আরেকটি জায়গায়, আমরা ফ্লাড এফেক্টেড পরিবারদের পাশে গিয়ে দাঁড়াতে চেষ্টা করেছি। এবং সেখানে আমাদের কিছু এমএলএরা ছিলেন, রঞ্জিত দেববর্মা মাননীয় এমএলএ, সুবোধ দেববর্মা, স্বপ্না দেববর্মা, এমডিসি সওদাগর কলয়, আমাদের পিসিসিএফএন হব ছিলেন, ডিসিএফ হেডকোয়ার্টার ছিলেন, বিডিও সাহেব ছিলেন সেখানে, অমরপুর বিএসসি যিনি চেয়ারম্যান উনি ছিলেন। সেখানেও আমরা 200 পরিবারকে অ্যারাউন্ড 200 ফ্যামিলিজ এর কাছে আমরা সেখানে রিলিফ ম্যাটেরিয়াল দিয়েছি। এবং এই রিলিফ ম্যাটেরিয়ালের মধ্যে কি কি ছিল, 25 কেজি অফ রাইস, 1 লিটার এডিবল অয়েল। আমি যেটা বলেছিলাম, এটা গন্দাছড়া এলাকায় 10 তারিখ আমরা গিয়েছি। সেখানকার লোকাল এমএলএ নন্দিতা দেববর্মা ছিলেন আমাদের সঙ্গে, ইট ইজ নট ইন আমার। এবং যে সমস্ত জায়গায় আমরা গেলাম, রৈশাবাড়ি আরডি ব্লক ওয়েস্ট পোতাছড়া 57 ফ্যামিলিজ, রৈশাবাড়ি আরডি ব্লকের অন্তর্গত এই চাকমা ভিসিতে আমরা সেখানে 37 ফ্যামিলিজ এর হাতে রিলিফ ম্যাটেরিয়াল গুলো তুলে দিই। ডম্বুরনগর আরডি ব্লক এলাকায় হাতিমাথা বাজার, সেখানে 106 পরিবারকে আমরা রিলিফ ম্যাটেরিয়াল দিয়েছি। 25 কেজিস অফ রাইস, 1 লিটার অফ এডিবল অয়েল, 1 কেজি সল্ট, 1 কেজি অনিয়ন, 250 গ্রাম বার্মা, ক্যাশ রুপিস অফ 500 রুপিস, তারা যেটা কিনতে চায় এটা আমরা দিয়েছি। উই ট্রাইড। এবং আগামীকাল 19 সেপ্টেম্বর আমরা অমরপুর আরডি ব্লকের অন্তর্গত রাজকাং ভিসি এলাকায় আমরা যাব। 250 পরিবার সেখান থেকে ওনারা বলেছেন, বিএসসি চেয়ারম্যান, সেখানকার এমএলএ সাহেবও থাকবেন। এখান থেকে আমরা যাচ্ছি, আমি যাচ্ছি, পিসিসিএফ প্রবীণ আগারওয়াল জি যাবেন, ডিসিএফ হেডকোয়ার্টার যাবেন। তো 250 পরিবারের জন্য রিলিফ ম্যাটেরিয়াল নিয়ে আমরা সেখানে যাচ্ছি। শুধু তা না, এই রিলিফ এর ব্যাপার যখন উঠে এসছে, আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করেছি, বন দপ্তরের সমস্ত এমপ্লয়িরা মিলে 10 লক্ষ টাকা মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলেও আমরা তুলে দিয়েছি। এন্ড দেন এজ এন্ড ওয়েন রিকোয়ার্ড আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের একটা টাস্ক ফোর্স আমরা গঠন করেছি। দিস টাস্ক ফোর্স ইজ ওয়ার্কিং। যেখানে যেখানে ডেব্রি ক্লিয়ারেন্স এর ব্যাপার আছে, গাছ পড়ে যেখানে চলাচল করতে পারছে না, সেখানে তৎক্ষণাৎ আমাদের লোকেরা গিয়ে সেগুলো পরিষ্কার করে
যান চলাচল যেন করতে পারে তার ব্যবস্থা আমরা করছি। এনএন আরো যে আমাদের ক্ষতি হয়েছে, এই ক্ষতিগুলোকে কিভাবে আমরা পরিপূর্ণ করতে পারি, আবার এগুলোকে উদ্ধার করে আগের জায়গায় কি করে নিয়ে আসতে পারি, ইটস এ বিগ চ্যালেঞ্জ। ফরেস্টের যে ক্ষতির পরিমাণ, আমি আগেও বলেছি কিছুক্ষণ আগে, যে অ্যাবসলিউট যে ক্ষতির পরিমাণ এখনো কিন্তু আমরা অ্যাসেস করতে পারছি না, কারণ সেখানে যাওয়ার মতো রাস্তাই শেষ হয়ে গেছে। বিশেষ করে যেখানে রাবার গাছ লাগানো হয়েছে, ইট হ্যাজ বিন প্রুভড, আই থিঙ্ক দিস টাইম উই হ্যাভ সিন দ্যাট রাবার গাছটা মাটি ধরে রাখার তার এই ক্ষমতা নেই। বিশেষভাবে যেখানে ধসটা নেমেছে, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মোস্টলি রাবার প্লান্টেশন এলাকায় মাটি একেবারেই ধস নেমে শেষ হয়ে গেছে। সো দিস ইজ দি অফিসিয়াল স্টেটমেন্ট ফ্রম ফরেস্ট ডিপার্টমেন্ট, যে আমাদের যা ক্ষতি হয়েছে এই পরিমাণটাও বললাম, এবং আমরা এটাকে কিভাবে আবার আগের জায়গায় আনতে পারি সেই চেষ্টা আমাদের চলছে। থ্যাংক ইউ। ওয়াইল্ড লাইফের আই ডোন্ট থিঙ্ক উই হ্যাভ এনি অ্যানিম্যাল ডেথ বা এই ধরনের কোনো ঘটনা নেই। যদি পাখি টাখি মরে, কিন্তু এগুলো হয়তোবা জঙ্গলে পড়ে গেছে, বাট বাইসন বা ডিয়ার এই সমস্ত যা চোখে দেখা যায়, এগুলো আই ডোন্ট থিঙ্ক উই হ্যাভ এনি সাচ কেসেস। তো অ্যাকচুয়ালি আমাদের যা নার্সারি, নিজস্ব যে নার্সারি ফরেস্ট ডিপার্টমেন্টে, হাইটেক নার্সারি এবং সেন্টার, ওইখানেই ক্ষতিটা হয়েছে। এবং যাদের যাদের ক্ষতি হয়েছে, আমাদের তো আমাদের যা সিডলিং স্যাম্পলিংস আছে, আমরা অবশ্যই যারা যারা চাইবে আমাদের সেন্ট্রাল নার্সারিতে যদি থাকে, উই উইল প্রোভাইড। কারণ এই নার্সারি গুলো রেখে কি লাভ আছে? এই ফ্লাডটা হওয়ার আগে অ্যারাউন্ড 10 lakhs আমরা ব্যবহার করেছি, তারপরেও অ্যারাউন্ড 35 lakhs, তারপরেও তো উই হ্যাভ আরো অন্তত 35 lakhs এর মতো সিডলিং আমাদের রয়ে গেছে। যাই আছে এটা মানুষের জন্য আমরা করেছি, যেখানে দেওয়া যায় আমরা দেব। মো ব্যাপার ভেরি ক্লিয়ার যে এগ্রো ফরেস্ট্রি থ্রো ফরেস্ট ডিপার্টমেন্ট যে যে জায়গা ক্ষতিঙ্কা আরো চেঙ্গরি নাই, সে এগ্রিকালচার ডিপার্টমেন্ট রাখা, এগ্রিকালচার ডিপার্টমেন্ট নিবিসিতি ক্ষতিঙ্কা এগ্রিকালচার দপ্তর। তবে যেখানে যেখানে ফরেস্ট ডিপার্টমেন্ট নিবিসিতি এগ্রো ফরেস্ট্রি ক্ষতিঙ্কা, ফরেস্ট ডিপার্টমেন্ট উইল ডেফিনেটলি হেল্প or no help. Apart from this, the flood, there was a sighting of some animal like tiger. Not update on that. What actually? Also, at least 3 of them. You are telling that the tigers were visible there? Something like tiger. No. It was somewhere it was a report. No, I can. There was a video recording and there was a live of that. No, I can tell. When we visited Jampui Hills, the locals, they told us that the footprints of the tigers were visible. And thereafter, I personally, he was there, R.K. Samalji was there. At that time, our BCCF and HOF was Dr. Avinash Kanfareji. We told our beat officers, range officers, if such animals are present in the jungle, we should be spotting them. But officially, till date, I don't think we could spot them. But amra chesta korchi, we are trying. If at all it is there, it is our duty as well, because wildlife is a matter of forest. So wildlife ta jeno ধ্বংস না হয় এদিকে আমরা লক্ষ্য রাখছি।
It is a very good question. আজকেই ইয়েতে খোয়াই মহকুমায় খোয়াই জেলার উদ্যোগে এক পেড় মা কে নাম অর্থাৎ মায়ের নামে একটি গাছ অলরেডি আমরা শুরু করে দিয়েছি এবং সমস্ত আরবান এরিয়াতে পৌরসভা বা নগর পঞ্চায়েত এলাকায় আমরা আমাদের আরবান ফরেস্ট্রির দায়িত্বে যারা আছেন আধিকারিকদের নির্দেশ দিয়েছি যে আরবান এরিয়া গুলোতেও রিভার সাইডে প্লান্টেশন করতে হবে। As we say, the 35 lakh seedling আমাদের কাছে এখনো প্রস্তুত, we can give, এবং বন দপ্তরের পক্ষ থেকে যেখানেই সম্ভব আমরা এই রিপেয়ারটা এই ড্যামেজটাকে রিপেয়ার করার উদ্যোগ আমরা গ্রহণ করছি এবং অলরেডি শুরু করে দিয়েছে। So today's bamboo day also called bamboo day. What is the plan of guiding bamboo? There are bamboo mission also, and you said about river side plantation because rubber is one of the hurdle, as you see. Already you have found that when there was landslide, rubber was one of the factors. Yes, yeah, actually, after the assembly session, there was a question from one of the honorable MLAs in the assembly that what exactly we are doing for climate change and all this. In reply to that question, I told in the house also that bamboo is much more useful to protect the environment, to keep the biodiversity, to maintain the biodiversity, and it produces lot of oxygen. More than a tree, bamboo is one plant, which is very useful to maintain the weather, climate, and to protect our biodiversity. So now I think our focus will go towards bamboo also. There are certain problems, like we want to do plantation through forest department, but because of non-identification of the land by the ROFR patta holders, wherever forest department people go, the ROFR patta holders, they are telling that this is my land. So I think time has come. We are working on that also. Revenue department, forest department, and tribal welfare department. Tribal welfare being the nodal department, they have to take more initiative. I have requested Honorable Minister also. At the secretary level, I had one round of meeting with the revenue and tribal welfare department. It's high time for us to identify the land. And once that happens, it will be easier for the forest department to bring up this plantation, bamboo plantation. So let there be bamboo mission by Tripura government, but still we believe that bamboo is very important plant. We also should take the initiative from forest department. It is approximately 1,96,000. 1,13,000 persons. See, the way demarcation is to be done, that kind of demarcation has not happened. What is demarcation? Demarcation should be geotagging, should be there. Physical verification, some pillars that, okay, brother, this is your land out of your ROFR. That should happen. So we have calculated for that also after I took over as forest minister. Let at least forest department will call the ROFR patta holders, and if not more than 4 pillars, at least 4 pillars we can give them and we can say that this is your land. So, but initiative is going on, and we are hopeful that 3 departments we can really solve this problem, and forest department is always after this demarcation because it is absolute must for us. See, there are issues
forest department alone cannot solve. Why I'm telling this? There are so many forest producers where you need the licenses from CITES, you need the clearance from Environment Ministry, not Forest Ministry alone, but the producers are from forest. So in the case of medicinal plant also, it is not the subject of Forest Department alone. You will surprised to know in Tripura, we have agar wood. So much of quality agar wood is available in Tripura, but still we cannot export it because there is no clearance from CITES. There is no clearance from Union Ministry of Environment. Once these are not happening, valuable forest producers also, we can't take it to the market, we can't sell it. So we are trying our best. In my last visit in Delhi, I have met Honorable Union Minister for Environment and Forest, Bhupender Yadavji, and he assured that he'll visit Tripura, I think after November. That is what he told, after November. We'll take him to all those areas where our valuable forest producers are there. And definitely, if we keep writing, if we keep talking to them, all these problems will get resolved. And Forest Department is really worried for all these medicinal plants or high value forest producers as well. It is also, I really appreciate your question. বন মিত্র, বনের যারা, বন মিত্র মানে কি বনের বন্ধু, বনের বন্ধুই দরকার। এবং বন্ধুরা আমার সাথেও কয়েকজন দেখা করেছেন এবং আমি পিসিসিএফ এন্ড হক, পিসিসিএফ এখানে আছেন, খুব ডিটেইলসে গিয়ে এটাকে আলোচনা করলাম। আমি তো না জেনে প্রথম দিকে বললাম যে কালকেই চলুন বলে দিই যে হর্টিকালচার দপ্তরে যা মজুরিটা পাচ্ছে হর্টিকালচার দপ্তর থেকে, there is a circulated rate by the government, ওই রেটে 30 দিন পূরণ করে যা হয় দিয়ে দিই। পরবর্তী সময় জানলাম যে আসলে তাদের এই বেতনটা আসছে আমাদের ক্যাম্পা ফান্ড থেকে। তো ক্যাম্পা ফান্ড এটা কোথা থেকে আসছে? এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নিয়ে প্রত্যেক বছর ক্যাম্পার টাকা নিতে হয়। This year how many crores we have got? 2 crores. regarding this 3.5 crores ক্যাম্পা থেকে আমরা পেয়েছি। তার মধ্যে আমাদের বিট অফিস রিপেয়ারিং, নানা অনেকগুলো কাজ থাকে এবং ফেন্সিং দেওয়া, এগুলো ক্যাম্পা থেকেই হয়ে থাকে। ওইখান থেকে কিছু টাকা আমরা এই বন মিত্রদের দিয়ে থাকি। তো আই এম রিয়েলি সিম্প্যাথেটিক ফর দেম এবং পিসিসিএফ এন্ড হফকে আমি বলেছি ওই দুর্গা পূজার আগে বা দুর্গা পুজোর পরে দিল্লিতে গিয়ে ক্যাম্পা যিনি দেখছেন ওইখানে, আমি মন্ত্রী হিসেবেও কথা বলবো এবং তাদের জন্য এই যে হর্টিকালচার দপ্তরে যে রেটটা হচ্ছে, ইট উইল কাম অ্যারাউন্ড সে 12-13,000 আসবে প্রত্যেক মাসে। 4,500 টাকা যে পাচ্ছে, এটা যদি আমি দিল্লিতে গিয়ে কথা বলে যদি আনা যায় তাহলে 12-13,000 টাকা করে পাবে। তো তারা পাক, সেটা তো আমি চাই এবং দপ্তরও চাই, কিন্তু ওইখান থেকে এটা পাশ করিয়ে আনতে হবে। সো দ্যাট প্রসেস ইজ অলসো। এবং আমি বন মিত্র বন্ধুদের বলেছি রাস্তা ব্লক করে কিছু হবে না, অফিস ঘেরাও করে কিছু হবে, এটা টেকনিক্যাল ব্যাপার আছে এবং যে টেকনিক্যাল ব্যাপারটা আমি এখন বলছি। আমি যাব, কথা দিলাম আমি যাব, যদিও মন্ত্রী না গেলেও হতো, কিন্তু আমার একটা ইচ্ছা আছে আমিই যাব। আমি গেলে কি হয়, আমি জানবো ব্যাপারটা কি হচ্ছে, কেন ফান্ডটা দেওয়া হচ্ছে না। এবং বন মিত্রদের আমি বলেছি অন্তত আমি যাওয়ার আগে একটা চিঠি করব, এই চিঠির প্রতিলিপি আমি এদের দেব বলছি, না হলে এরা ভাববে যে বনমন্ত্রী কিছুই করছেন না। আই এম সিম্প্যাথেটিক এন্ড এটা আমরা করার চেষ্টা করছি। আসলে আই এম ফরেস্ট মিনিস্টার ফর 7 months। 7 months আমি I have given this file
ফরেস্ট গার্ড, ফরেস্টার, রেঞ্জার, যা যা পোস্ট, এভরি পোস্ট যাই বেগে না, আমি মানে এসেই তড়িঘড়ি আমার ফোকাসটা এটা ছিল, কারণ এমপ্লয়মেন্টটা যেন। সো দিস ফাইল হ্যাজ গন টু দি GAPNT ফাইন্যান্স। Forest Guard 194 post. Okay. ফরেস্ট গার্ড এবং ফরেস্টের যে বিষয়টা ক্যাবিনেটে, এটা ফাইন্যান্সে হয়ে গেছে, কিন্তু ক্যাবিনেট অ্যাপ্রুভালটা না। সো উই আর ট্রাইং মেবি ইন দি নেক্সট ক্যাবিনেট যখন এটা উঠে, মাননীয় সমস্ত মন্ত্রীরা এটা মানবেন, রিক্রুটমেন্ট না করার কি ব্যাপার আছে, এটা যখন ক্যাবিনেটে পাস হবে রিক্রুটমেন্ট। গাছ কাটা, আমি অ্যাসেম্বলিতেও বলেছি যে আমরা গাছ কাটতে চাই না। ফরেস্ট ডিপার্টমেন্ট অলওয়েজ গাছ লাগাতে চায়, গাছকে বাঁচাতে চায়, এবং আমাদের ফরেস্ট প্রোটেকশন ইউনিটও আছে। কিন্তু মানে ব্যালেন্সড একটা ডেভেলপমেন্ট করতে গেলে এটা PWD থেকে, মর্থ থেকে, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ থেকে, আমাদের রাজ্যে হাইওয়েজ হবে ডেভেলপমেন্টের জন্য, সেখানে এই রিকুইজিশনটা আসছে। ফরেস্ট ডিপার্টমেন্ট না চাইলেও ব্যালেন্সড একটা ডেভেলপমেন্টের জন্য এটা দিতে হচ্ছে। হয় হাইওয়ে আমাদের নিতে হবে, না হয় গাছ না কেটে গাছকে রাখ। তো गवर्नमेंट যা সিদ্ধান্ত দিয়েছে যে গাছ কাটা হোক, হাইওয়েটা कुछ पाने के लिए कुछ खोना पड़ता है। क्या पा रहा है? हाईवे। क्या खो रहा है? अच्छा ट्रीज। তো এটা কিন্তু বেদনাদায়ক। আমরা চাই না, আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের কেউই চাইবে না যে গাছ কাটা। আমি আমার কাছে যতটুকু খবর, কারণ এটা আমি যখন লিডার অফ অপোজিশন ছিলাম, এটাকে নিয়ে বিধানসভায় বিস্তারিত আলোচনা হয়েছে। আমি দপ্তরের মন্ত্রী হতেই সেক্রেটারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মেম্বার সেক্রেটারি পলিউশন কন্ট্রোল বোর্ড কে ডাকলাম, ডেকে জিজ্ঞেস করলাম, নাও আই এম নো মোর লিডার অফ অপোজিশন, নাও আই এম মিনিস্টার, তীরগুলো আমার কাছে আসবে। দি ওয়ে ইউ আর আস্কিং কোয়েশ্চেন, এটা প্রশ্ন না, এটা হচ্ছে তীর। এই তীরটা আমার দিকেই ছুড়ে মারবে সবাই, আই নো দ্যাট। তো আমি বললাম এটার বিরুদ্ধে ব্যবস্থা হতে হবে। আমার কাছে যা খবর, অলরেডি সেক্রেটারি পর্যায়ে এটা মিটিং হয়েছে। পলিউশন কন্ট্রোল ডিপার্টমেন্ট এটা যদি বেশি বাড়াবাড়ি করতে গিয়ে যদি একা চলে যায়, একার কাজ না এটা। এখানে পুলিশ দপ্তর থাকতে হবে, অ্যাডমিনিস্ট্রেশন থাকতে হবে, ডিএম থাকতে হবে, ম্যাজিস্ট্রেট পাওয়ার থাকতে হবে। কারণ পলিউশন কন্ট্রোল বোর্ড মানুষকে অনুরোধ করতে পারে এবং নিয়মাবলী সম্পর্কে সচেতন করতে পারে, কিন্তু যখন ইমপ্লিমেন্টেশনটা করবে পুলিশের দরকার পড়বে, ম্যাজিস্ট্রেটের দরকার পড়বে। তো ডিএম, পুলিশ এবং পলিউশন কন্ট্রোল পর্ষদ মিটিং করেছে। আমি বলেছি এই পূজার আগে এই শব্দ দূষণকে যেন আমরা এটা একটা মাত্রার মধ্যে রাখতে পারি, এটা ব্যবস্থা করতে হবে। তো আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন যে আশ্বস্ত করতে হবে, আমি নিজেও আশ্বস্ত হতে চাই। আমি অন্য আর একজনকে কেন আশ্বস্ত করবো? ইভেন আমি আশ্বস্ত হতে চাই। তো আমি ডেইলি এই বিষয়টাকে নিয়ে চিন্তিত। এবং ডক্টর শশী কুমার, ইউ ক্যান আস্ক হিম কোয়েশ্চেন whether I have asked him or not. ডক্টর শশী কুমার এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের যিনি মেম্বার সেক্রেটারি, ওনাকেও আমি গতকালও কথা বলেছি যে এই বিষয়টা কিন্তু নাগরিক মহলে চর্চিত, এটাকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। সো উই আর ট্রাইং আওয়ার বেস্ট। এবং আপনারাও ডিএম এবং পুলিশ দপ্তরের বন্ধুদেরও আপনারা জিজ্ঞেস করবেন যে এই বিষয়ে ওনারাও কিন্তু সহযোগিতা করবেন। থ্যাংক ইউ।